২১ জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ ফসকে মন্তব্য করে বিতর্কে জড়ান ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার। বক্তব্যের পরপরই নিজের ভুল স্বীকার করেন তিনি। সাংবাদিকদের সামনেও ওই মন্তব্যকে ভুলবশত বলেই ব্যাখ্যা দেন সাত্তার। তবে এতেই থেমে থাকেনি বিতর্ক। বৃহস্পতিবার সন্ধ্যায় সুজালি গোবিন্দপুর রামগঞ্জ ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কিছু তৃণমূল কর্মী রামগঞ্জ আউটপোস্ট পুলিশ ফাঁড়ির ওসির কাছে অঞ্চল সভাপতির বিরুদ্ধে লিখিতভাবে স্মারকলিপি জমা দেন। উপস্থিত ছিলেন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তথা চোপড়া বিধানসভার বিধায়কের রিপ্রেজেন্টেটিভ সাদিকুল ইসলাম। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন আব্দুস সাত্তার। তাই অবিলম্বে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি দলীয় নেতৃত্বের কাছেও দাবি যেন তাকে বহিষ্কার করা হয়, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয় নেতৃত্ব। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আব্দুস সাত্তার বলেন, ২১ জুলাইয়ের সমাবেশে আমি মোদির প্রসঙ্গে বক্তব্য রাখছিলাম, মুখ ফসকে দিদির নাম চলে আসে। বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই ভুল স্বীকার করি। সাংবাদিকদের সামনেও সে কথা বলেছি। তবে তাঁর অভিযোগ, যারা পুলিশের কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা তৃণমূলের প্রকৃত কর্মী নন। তাঁর কথায়, যদি তাঁরা দলের কেউ হতেন তাহলে দলীয় ব্লক সভাপতি কিংবা জেলা সভাপতির সঙ্গে যোগাযোগ করতেন, কিন্তু তাঁরা সরাসরি পুলিশের কাছে গিয়ে দলের নাম খারাপ করছেন। সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন আমাদের ইসলামপুর ব্লকের কমলাগাঁ অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মানহানি, কুরুচিকর, অশ্লীল ভাষায় যে বক্তব্য দিয়েছেন, এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে যারা তৃণমূল দরদি রয়েছি, যারা আমরা তৃণমূলের জন্য প্রাণপণ চেষ্টা করে এই ভিড়টাকে আমরা তৈরি করেছি, আজকে মমতা ব্যানার্জির পিছনে লাখ লাখ মানুষ সারা পশ্চিমবাংলা ওনার পিছনে রয়েছেন। আজকে আমাদের ইসলামপুরের নেতৃত্বরা দেখতে পাচ্ছেন না, তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন, তাকে সাসপেন্ড করা হলো না কেন, তাকে শোকজ লেটার দেওয়া হলো না কেন? এটা থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে তাদের ভিতরে তৃণমূলে আসল দরটা নেই, শুধু ওরা ব্যবসার জন্য পোস্টটাকে কিনে নিয়ে যারা টাকা দিতে পারবে তাদেরকে পোস্টে বসিয়ে দিয়েছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা মন্তব্য করেছে যেটা বিদেশ মন্তব্য, যেটা মানুষের উস্কানিমূলক মন্তব্য, যেটা ভারতের সংবিধান ধারায় 504 এবং 505 ধারায় যে সংবিধানে রয়েছে, ওই সংবিধান আইন বলছে যেটাকে, ওই যে কথাটা প্রয়োগ করেছে মানুষের মধ্যে অশান্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে, তাকে এই মুহূর্তে সংবিধানের 504 ও 500 ধারা প্রয়োগ করে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা উচিত। যদি এমডি সাত্তারের কোনো কিছু হয়, সেটা সম্পূর্ণভাবে প্রশাসন দায়ী থাকবেন। কারণ একজন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে এই ধরনের ঘটনা করেছেন। সমগ্র রাজ্য প্রশাসনকে তিনি চ্যালেঞ্জ করেছেন, সমগ্র রাজ্য প্রশাসনকে মারাত্মকভাবে তিনি আক্রমণ করেছেন। এটা আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এটাই বললাম যে সমগ্র রাজ্যের প্রশাসনকে তিনি মারাত্মকভাবে আক্রমণ করেছেন। এবং আগামী দিনে, যেহেতু আমরা আইসি সাহেবের ছিল, এখানকার ভারপ্রাপ্ত অফিসার ছিল, উনি বলল যে আমরা উচ্চ নেতৃত্বের কাছে আমাদের ফরওয়ার্ডিংটা পাঠাবেন। কিন্তু ওরাও তো আইনের সম্বন্ধে জানে যে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, বিদেশমূলক বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এই জন্য ইমিডিয়েটলি তাকে গ্রেপ্তার করা উচিত। এবং উচ্চ নেতৃত্বের কাছে আমার আবেদন, তারা যদি তৃণমূলকে প্রকৃত তৃণমূল দরদি হয়, তারা যদি তৃণমূলকে, মমতা ব্যানার্জিকে মানে, তারা যদি তৃণমূলের প্রেমিক হয়, তা আমি বলবো তাকে এই মুহূর্তে সাসপেন্ড করা উচিত পার্টি থেকে। যদি গ্রেপ্তার না করলে আমরা হেমুদুল সাহেব যেহেতু উত্তর দিনাজপুরের চেয়ারম্যান রয়েছেন এবং চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা এখানটায় আরো একবার আসবো এবং পুলিশ ফাঁড়ি ঘেরাও করব তাকে অ্যারেস্ট করার জন্য। অভিযুক্ত সাত্তারের বিরুদ্ধে কি বলেছিলেন উনি? একটু বিষয়টা আপনারা সবাই জানেন, মিডিয়া হয়তো আমাদের থেকে বেশি জানেন, আপনারা তো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন, বাকি কথা তো বলে কোনো লাভ নাই। কি বলেছিলেন কি বলবো আমি, ওগুলা কথা আমাকে বলতে মানে ভালো লাগে না আর কি। ওই যা বলবে শফিকুল বলবে। হয়ে গেছি তো, আমার অঞ্চল প্রেসিডেন্ট কথা বলতে পারে ব্যাপার একটাই, 3 বছর আগে কোথায় কি কোথায় ছিল না ছিল, তাকে কোন পাগলে প্রেসিডেন্ট বানাই দিয়েছে। এখন বানাই দিবার পরে তার তৃণমূলের মানে কোনোটা জানে না,
তারা প্রেসিডেন্ট হয়ে গেছে। তারা তো তৃণমূলের নামে ওই মানে লাথি মেরে মানে না তো যে জুতা মেরে মানে গরু ধান চাচ্ছে ওই রকম বলছে আমার ভুল হয়ে গেছে। আর জীবনটাই তো কেটে গেছে সিপিএমে, তার জন্য ভুল স্বীকার মানবে, ক্ষমা চাইতে হবে আমাদের এই 4টা পঞ্চায়েতের মানুষের কাছে আমাদেরকে ডেকে, তারপরে ওদেরকে ছাড়বো, নাহলে আমরা ছাড়বো না। এরপর সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহ। আমার নাম ইদ্রিস আলম। তৃণমূল যে জন্ম হয়েছে, তৃণমূল জন্ম থেকেই তৃণমূল উনি করেন। আর দিদির সাথে উনি স্টার্টিংয়ে 1998 যে তৃণমূল গঠন হয়েছিল তখন থেকে দিদির সাথে উনি পার্টি করেছেন আর মিটিং মিছিল করেছেন। এই এরিয়ায় তৃণমূলকে জন্ম দেবার ওনার খুব বড় যোগদান আছে। তো উনি কেন বললেন না যে একজন এরকম নেত্রী যেনার সাথে উনি দলটা তৈরি করেছেন, ওই দল এখন 15 বছর ধরে এখন রাজত্ব করছে, ওই নেত্রীর ভাবে যে এই যে লোক একটা অঞ্চল প্রেসিডেন্ট বলেছে ওই কথাটা উনি নিজের মুখ থেকে বের করতে চাচ্ছিলেন না। আপনারা ক্যামেরার মাধ্যমে শুনে নিন যে উনি কি বলছেন। सरकार उसका चला जाएगा, उसके बाद देखना ईडी और सीबीआई के चक्कर में समंदर उत्तरकर जितना घोटाला किया है वो क्यों गया वहाँ पे, उसको जो दीदी जब से ये मोदी आया है उसको धमकाया गया, क्योंकि घोटाला तो उसने दीदी के साथ मिलकर के किया था। घोटाला तो उन्होंने दीदी के साथ मिलकर किया था। पॉइंट टू बी नोटेड एंड मस्ट बी नोटेड যে একজন অঞ্চল প্রেসিডেন্ট যে টিএমসির খাচ্ছে, টিএমসির ঝান্ডা, টিএমসির বোর্ড, টিএমসির অঞ্চল প্রেসিডেন্ট, টিএমসির পদে আছে, টিএমসির নাম ভাঙিয়ে খাচ্ছে, টিএমসির নাম বিক্রি করছে আর নিজেকে বারবার অরিজিনাল তৃণমূল বলে যে আমি তো তৃণমূল। আরে তুই কিরকম তৃণমূল? হ্যাঁ, লজ্জা লাগে না? আমরা তো লজ্জিত যে এরকম একটা লোককে অঞ্চল প্রেসিডেন্ট বানিয়েছে যে মুখ্যমন্ত্রীর নামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, যে পার্টির সুপ্রিমো, যে দলটাকে তৈরি করেছেন, যে পরিশ্রম করে সংঘর্ষ করে লড়াই করে উনি দলটাকে এগিয়ে নিয়ে এসছেন, এখন তৃণমূল এখানে রাজত্ব করছে, ওই সুপ্রিমোকে নিয়ে উনি মন্তব্য করছেন যে শুভেন্দুর সাথে দিদির সাথেই তো ও কি ঘটনাটা করেছে। এরকম ভাষা মুখ্যমন্ত্রীকে নিয়ে যে আব্দুল সাত্তার করেছে, তো তৃণমূলের যতগুলো কর্মী সমর্থক আছে সহ্য করতে পারছে না। তার জন্য আজকে আমরা রামগঞ্জ ফাঁড়িতে আমরা ডিপুটেশন দিলাম, ডিপুটেশনের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম যে আপনার যত তাড়াতাড়ি হোক অবিলম্বে আব্দুল সাত্তারকে গ্রেফতার করুন, গ্রেফতার না করলে আমরা আবার বেশি সংখ্যায় 10,000 মানুষ নিয়ে আমরা এই এসপি অফিস ঘেরাও করব। আর কানালাল আগরওয়াল যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে আর আমাদের যে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আছে হামিদুর রহমান সাহেব, ওনার বাড়িও ঘেরাও করব। ওনাকে অবিলম্বে গ্রেফতার না করলে আর পার্টি থেকে বহিষ্কার না করলে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট চেয়ারম্যানের বাড়িও ঘেরাও করব। না, এরকম তো হয় না যে লোক তৃণমূলের না তাহলে ও বিরোধী দলের কথা বলবে। আমিও বিরোধী ছিলাম তখন, আমিও বলতাম। তো এগুলো ভাষা তো হচ্ছে বিরোধী দলের। তুই তৃণমূলে থাকে, তৃণমূলে সুপ্রিমোকে এরকম অভদ্র ভাষায় কথা বলা যায় না, বা এরকম এলিগেশন যে দিদি শুভেন্দুর সাথে মিলে ঘটনা করেছে পরিষ্কার উনি বলছেন। তো এগুলো হচ্ছে সিপিএমের ভাষা, বিরোধীর ভাষা। তার জন্য আমরা আজকে এই ডিপুটেশনটা দিলাম। ওকে অবিলম্বে গ্রেফতার না করলে আবার আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে আর ডিস্ট্রিক্ট চেয়ারপারসনের কাছে যাব। দাদা, এই বিষয়টা শুধু আপনারাই শুনেছেন এমনটা তো না, দলীয় যে জেলা নেতৃত্বের কারণেও গেছে বিষয়টা। আমি নিজে ইনফরমেশন দিয়েছি, এসপি সাহেবকে পাঠিয়েছি ভিডিও, আমি ডিস্ট্রিক্ট চেয়ারপারসনকে পাঠিয়েছি ভিডিও, আমি ডিস্ট্রিক্ট চেয়ারম্যানকে পাঠিয়েছি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে পাঠিয়েছি। আমরা রিকোয়েস্ট করেছি, এখানে ডিপুটেশন দিলাম অ্যাডমিনিস্ট্রেশনকে, কারণ আমরা ল অ্যান্ড অর্ডার আমরা হাতে নিই না। তার জন্য আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়ে আজকে আমরা 300-400 লোক এসে আমরা ডিপুটেশন শান্তিভাবে ডিপুটেশন দিয়ে দিলাম। আমরা রিকোয়েস্ট করলাম যে অবিলম্বে আব্দুল সাত্তারকে গ্রেফতার করা হোক। আমি ডক্টর সাদিকুল ইসলাম, রিপ্রেজেন্টেটিভ বিধায়ক চপড়া। আরেকটা প্রশ্ন ছিল, তিনি সাথে সাথে ভিডিওতে কিন্তু সরি বলেছে, পরবর্তীতে সাংবাদিকদের মাধ্যমেও তিনি ভুল স্বীকার মানছেন, তারপরেও আপনারা ডেপুটেশন দিলেন। এরপরে আপনাদের কি কি আরো দাবি রয়েছে? আমাদের দাবি শুধু এটাই আছে যে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে ও এরকম এলিগেশন লাগিয়েছে, আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে এটাই দাবি করব যত তাড়াতাড়ি হোক অবিলম্বে আব্দুল সাত্তারকে গ্রেফতার করা হোক, ওকে শাস্তি দেওয়া হোক। ঠিক আছে।
বলতে পারবো না, কিন্তু 21শে জুলাই আমি ধর্মতলায় গিয়ে ওখানে কিছু মিডিয়ার মাধ্যমে আমি বক্তব্য রেখেছিলাম। সেখানে আমি মোদি, সাহা এবং শুভেন্দু অধিকারী ওনার নিয়ে কিছু মন্তব্য করেছিলাম, বা যা কিছু ওরা করেছে বা করছে। এখানে তৎকালীন আমাদের যে সিএম দিদি উনি চলে আসে হুট করে। সেই সময় আমার মুখ থেকে একটু স্লিপ হয়েছিল, সেটাকে কেন্দ্র করে এরা বাড়াবাড়ির চেষ্টা করছে। তার সাথে সাথে সেই ভিডিওটাতে দেখবেন আপনারা যে সঙ্গে সঙ্গে আমি সরিও বলেছি। তারপরেও ভিডিও মিডিয়ার মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে আমি আবার প্রণয় একটা সাংবাদিকের মাধ্যমে আমি ফ্রেশ হয়ে আবারও সরি বলেছি। তা সত্ত্বেও এরা যে ডিপুটেশন আজকে এরা দিতে গেছে, কার বিরুদ্ধে যাচ্ছে? আমি দলের অঞ্চল সভাপতি, যদি দল করে তাহলে কাদের বিরুদ্ধে গেছে এরা আজকে ডিপুটেশন দেওয়ার জন্য? আমার মিস্টেক হয়েছে, সাথে সাথে আমি সেটা প্রাচীর করছি। সর্বোপরি আমি প্রায় 30 থেকে 35 বছর ধরে আমি হিন্দি বলে আসি, বাংলাটা ঠিকমতো আমাদের হয় না। এর আগেও কয়েকবার বলেছি যে বাংলাতে আমি অনেক দুর্বল। হ্যাঁ, তা সত্ত্বেও এইগুলা কে করছে? এখন 3-4টা জিপি মিনে এরা আজকে ডিপুটেশন জমা করতে গেছে। তৎকালীন আমাদের জিপির মানুষ যারা শুনতে পারল, আপনারা দেখতে পারলেন, মানুষের কাতার লেগে গেছে আমার বাড়ি। আমি তো বাড়িতেই ছিলাম, এবারে বাইরে বের হয়ে দেখছি যে এত মানুষ প্রচুর ভিড় হয়ে গেছে। সেই জন্য সেই দিনকেও আমি, সেটা আমার মুখ থেকে স্লিপ হওয়াতে সেই দিনকেও সরি বলেছি, আজকেও বলছি যে আমি দিদির সৈনিক। আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল, ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয়, হ্যাঁ, আমি সত্যিকারই নতুন। কেউ বলছে যে নতুন, ও তো বেশি দিনের রাজনীতি হয়নি। আমি তো বলছি আমি তো নতুন, আমার প্রায় 2 বছরও এখনো হয়নি। তা সত্ত্বেও যদি এরা বাড়াবাড়ি করে, যে বাড়াবাড়ি করছে কারা? যে নিজের বুথটাকেও সামলাতে পারছে না, নিজের বুথেও তার কোনো সংগঠন নাই, সেইগুলা গেছে। যেইগুলা গিয়েছে আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে। একটা ডিপুটেশন জমা করতে গেলে আমি এখান থেকে যদি এখন বলি 10 মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ নিয়ে যে কোনো জায়গায় ডিপুটেশন দেওয়ার একটু ক্ষমতা আছে আমার। আর ডিপুটেশন 3-4টা জিপি মিলে গিয়ে একটা ডিপুটেশন জমা করবে, আর কার বিরুদ্ধে? একটা অঞ্চল সভাপতি। কার? বিরোধী দলের তো নয়, আমার সরকার, টিএমসি সরকার, দিদির সৈনিক আমরা। তা সত্ত্বেও এগুলো বিভ্রান্তি করার চেষ্টা করছে। আগামী দিনে দেখবেন যে একটা বলছে বারবার দিদিকে কত অপমান করেছে। আমি আসার প্রায় 6 মাসও হয়নি, কী কে মন্তব্য করেছে সেইগুলো ভিডিও দেখলে তো তারপরে কি আমরা ওর বিরুদ্ধে কি ডিপুটেশন দিতে যাব? কারণ ও তো আমাদের দলে আছে, লজ্জা করা উচিত ছিল। যাই হোক, আমি সেদিনকেও ক্ষমা চেয়েছি, সাথে সাথে 1 সেকেন্ডও লাগেনি, মুখ থেকে আমার স্লিপ হয়েছে। আমি বলেছি, মিথ্যা কথা বলবো না, সঙ্গে সঙ্গে বলেছি। তারপরে আবার মিডিয়া ফেস করে তারপরেও বলেছি। তা সত্ত্বেও এরা ডিপুটেশন জমা করতে গেছে, দিতে পারে। মানুষেরই ভুল হয় না, মানুষেরই ভুল হয়। এখানে একটা বিষয়, আপনাদের ব্লক সভাপতি আবার তুলে দেখেন, ব্লক সভাপতি আমাকে কল করেছে, এটাকে মানে আপনি দেখেন, ও শুধু ছোট ক্লিকটা দেখেছে, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে। মানে পুরো ভিডিওটা আমি ওনাকে পাঠালাম। পাঠাবার পরে উনি দেখলো, দেখার পরে বলছে ঠিক আছে, তা সত্ত্বেও আপনি একটা মিডিয়া প্রেস করে আপনি একটু বলে দেন যে আমার ভুল বশতে মুখ থেকে বের হয়ে গেছে, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী চাইলাম। ওরা যারা গাইডলাইন করছে সেই গাইডলাইন অনুসারে আমরা কাজ করি। আমার ভুল হয়েছে, আমার মুখ থেকে বেরোয়েছে। আমি এটা করেছিলাম যে শুভেন্দু অধিকারী, যার নামে সিবিআই ইডি করে গিয়েছিল, সে ওয়াশিং মেশিন বিজেপি,
ওখান থেকে ঢুকে বের হয়ে ওর বাড়িতে যায় না। আমি সেটা কথা বলছি, শুভেন্দু অধিকারের কথা। সেখান থেকে মুখ থেকে একটু স্লিপ হয়েছে, কারণ যে দিদি সামনে চলে আসলো স্টেজে, হ্যাঁ, মানুষ হয়ে হাল্লা করে উঠলো, তা আমার মুখ থেকে বেরোচ্ছে দিদি, এইটুকুই, আর কোনো অন্য ব্যাপার ছিল না। দাদা আপনি কিন্তু ভুল স্বীকার খুব মানছেন এবং সাংবাদিকদের আমরা যেমন ভিডিও দেখেছি, খবরেও দেখেছি যে আপনি ভুল স্বীকার হয়েছেন। কিন্তু আজকে আপনার গ্রেপ্তারের বহিষ্কারের দাবি তারা করছে, তারা বলছে যে তারা দাবি করছেন যে তারা তৃণমূলের, কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের হয়ে তৃণমূলের ব্লক সভাপতির কাছে অভিযোগ না করতে যায়, তারা থানাতে গেছে। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, ওরা যদি পার্টির যদি গাইডলাইন মেনে চলে, রামগঞ্জ ফাঁড়ি আমার ইসলামপুর ব্লক, তাহলে আমার ব্লককে জানকারি দেয়নি, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে শায়দ মনে হয় জানকারি দেয়নি যে ডেপুটেশন জমা করবে কার বিরুদ্ধে, টিএমসির অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তাহলে আমি জিজ্ঞাসা করবো ব্লক সভাপতির কাছে অনুমতি নিয়েছে কি নেয়নি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে অনুমতি নিয়েছে কি নেয়নি। আমি এখান থেকে সুজালি থেকে প্রায় 350 থেকে 400 মানুষ নিয়ে গেছি, নিজেই নিয়ে গেছি সাথে। ওখানে দেখবেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ব্লক সভাপতি যে ওখানে আমাদের যে জমায়েত ছিল, সব থেকে বেশি কলকাতার বুকে সব থেকে বেশি যদি আমাদের মিছিলটা ছিল, সেটা উত্তর দিনাজপুর থেকে ইসলামপুর ব্লক জাকির হোসেন মহাশয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল, ওনার মিছিলটা সব থেকে বেশি ছিল। তো আমি তো স্বীকার করেছিলাম, হ্যাঁ আমি বলেছি। উনি তৎকালীন সঙ্গে সঙ্গে আমাকে বলেছে যে আপনি মিডিয়া প্রেস করে একটু বলে দেন যে আমার মুখ থেকে স্লিপ হয়ে গেছিলো। আমি যদি সঙ্গে সঙ্গে বলেছি, আবারও বলবো, আগামী দিনে যেই সময় আমার মনে পড়বে সেই সময়ই বলবো। এটা কি কোনো দিক থেকে আমি দিদির কথা বলিনি, বারবার বলছি যে হঠাৎ মঞ্চে চলে আসে দিদিকে দেখলে বাংলার মানুষ কীভাবে তার সঙ্গে একটা ভালোবাসা আছে, হ্যাঁ, ওনার উপর মানুষ